হ্যালো বন্ধুরা, আপনাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তো জামাই ষষ্ঠী। তো আমাদের জামাই ষষ্ঠীতে বাড়িতে কোনো জামাই না আসায় আমাদের কোনো লাঞ্চের মেনুর অ্যারেঞ্জমেন্ট আমরা করিনি। সেই জন্য ডিনারে আমরা একটু লুচি আলুর দম বানিয়ে নেব। আমরা সবার ফার্স্ট আলুর দমটা বানিয়ে নেব। সেই জন্য আলু আমরা একটু কেটে নিয়ে একটু হালকা সেদ্ধ করে রেখে দিয়েছি। আলুর দম বানানোর জন্য কেটে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে আদা জিরে বাটা, ধনে পাতা কুচি, একটু গরম মশলা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, স্বাদমতো চিনি। রান্নাটা আমরা করছি সাদা তেলে। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। তো চলো বন্ধুরা, আমরা এবারে আলুর দমটা স্টার্ট করি। দেখো বন্ধুরা, এই সেদ্ধ করা যে আলুগুলো আমরা আলুর দমের জন্য কেটে নিয়েছিলাম, সেইগুলো তেল গরম হয়ে গেছে। এবার আমরা লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। হালকা একটু লাল লাল হয়ে এলেই আমরা একটা থালায় তুলে নেব। দেখো বন্ধুরা, পুরো লাল লাল হয়ে গেছে। এবারে আমরা এটাকে একটা থালায় তুলে নেব। দেখো বন্ধুরা, আমরা একটা থালায় আলুগুলো ভেজে এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে সমস্ত আলুগুলো এরকমভাবেই লাল লাল করে পরপর আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো আমরা সব এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে আলুর দমটা আমরা বানিয়ে নেব। কড়াতে আমরা এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে গোটা গরম মশলা দিলাম তেলেতে, দেওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম এবং তেজপাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচিটা আমরা দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবারে আমরা আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। আদা জিরে বাটাটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমরা কষে নেব। এবারে পরপর আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো। দেখো বন্ধু, কষানো হয়ে এসেছে। কষানো হয়ে এসেছে। এরপর আমরা সেই ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো বন্ধুরা, আমরা এবারে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু সামান্য নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা আলুটাকে দিয়ে। এরপর আমরা পরিমাণ মতো জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এবারে আমরা একটা ঢাকা দিয়ে দেব এবং 10-15 মিনিট ফুটতে দেব। দেখো বন্ধু, আমরা এবারে ঢেকে দিলাম। এবারে 10-15 মিনিট এটাকে ফুটতে দেব, তারপর আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আলুর দম মোটামুটি হয়েই এসছে। আমরা এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি।
দেখো বন্ধুরা, আলুর দম হয়ে এসেছে। নামানোর আগে আমরা যে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের আলুর দম একদম রেডি। আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে আমাদের পরবর্তী মেনু হচ্ছে লুচি।